দল ক্ষমতায় আসার পর বিভিন্ন স্তরে নেতাদের বিরুদ্ধে অনৈতিক বা দল বিরোধী কাজের অভিযোগ আসছে। তা নিয়ে ফের দলের রুদ্ধতার বৈঠকে সতর্কবার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। সাফ জানালেন, দল বিরোধী কাজের অভিযোগ উঠলে বিধায়কদেরও রিয়াত করা হবে না। এরপরে দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দমদম উত্তর সাংগঠনিক এলাকায় ৩ নেতাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলেই খবর। রবিবার বিজেপির বৈঠকে পার্টি অফিস দখল, গেরুয়া রং করে দেওয়া, তোলাবাজি নিয়ে ফের সতর্ক করলেন শ্রমিক। বললেন, সবার গতিবিধি পার্টির নজরে। শ্রমিক এও বলেন, অনেকে আছেন যারা এইসব কাজে মদদ দিচ্ছে। বিধায়করাও যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাহলে তাদেরকেও রিয়াত করা হবে না। ৫ থেকে ৭ জন বিধায়ককে বের করে দিলেও দলের কোনো সমস্যা হবে না। পার্টিতে যা ইচ্ছা করা যাবে না। তৃণমূলী সংস্কৃতি চলবে না। বাড়ি দখল, জমি দখল, শিল্পপতিদের বিরক্ত করা এসব বরদাস্ত করা যাবে না বলে কড়া বার্তা শ্রমিকের। এছাড়াও জয়ী হওয়া বিরোধী দলের বিধায়কদের বাড়ির সামনে গিয়ে স্বঘোষিত দলের নেতারা লাফালাফি করছে, সেটাও ঠিক হচ্ছে না বলে সতর্ক করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এদিন বৈঠকে উপস্থিত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল শ্রমিকের কথার রেস ধরেই বলেন, এগুলো কেন বারবার রাজ্য সভাপতিকে আপনাদের বলতে হচ্ছে, আপনারা উপলব্ধি করুন। এরপরে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে নিউ ব্যারাকপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি তিতু সরকার, সহসভাপতি তীর্থ মিত্র এবং উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সম্পাদক নিত্য মিত্রকে। দলীয় চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের পর ভয়ভীত প্রদর্শন, হুমকি এবং দলীয় কর্মীদের মারধর সহ একাধিক দল বিরোধী কর্মকাণ্ডে তাদের নাম উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই সাংগঠনিক প্রভাব বিস্তার ও নেতৃত্বের প্রশ্নে একাধিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছিল। নির্বাচনের পর সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। সম্প্রতি দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারধরের অভিযোগও সামনে আসে। তারই প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।